99। আজকে আমরা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ট্রান্সফরমেশন। তো অ্যাসার্টিভ সেন্টেন্সকে অ্যাক্টিভ থেকে প্যাসিভে রূপান্তর করতে যে রুলটা লাগে সেটা নিচে দেওয়া হলো। রুলের প্রথমেই লাগবে অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট, তারপরে হবে ভার্ব ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপরে হবে প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে হবে এক্সটেনশন, এটা যদি থাকে, আর না থাকলে দিতে হবে না। আর তারপরে প্রিপোজিশন, তারপরে হবে অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট। তো রুলটা হলো এটা। তো আমরা এখানে প্রথম এক্সাম্পলটা দেখতে পাচ্ছি যে হি ডিড দ্য ওয়ার্ক। তো এখানে প্রথম রুল অনুযায়ী হলো দ্য অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট। তো অ্যাক্টিভের অবজেক্ট হলো দ্য ওয়ার্ক, তারপরে হবে ভার্ব ও টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এখানে ভার্ব হিসাবে আছে ডিড এবং টেন্স আছে পাস্ট পার্টিসিপল পাস্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিটে। তো এখানে পাস্ট ইনডিফিনিটের সময় অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ অথবা ওয়ার। এখানে যেহেতু দ্য ওয়ার্ক সিঙ্গুলার, তাহলে এখানে আসবে ওয়াজ, দ্য ওয়ার্ক ওয়াজ। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এটা হলো প্রিন্সিপাল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম হলো, ডিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান, ডান। তারপরে হলো এক্সটেনশন যদি থাকে, এখানে এক্সটেনশন নাই তাহলে দিতে হবে না। তারপরে হলো প্রিপোজিশন। তো এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই। তারপরে হলো অ্যাক্টিভের সাবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট। তো এখানে হি হি আছে এখানে সাবজেক্ট হিসেবে, আর তাই অ্যাক্টিভ সেন্টেন্সে, আর তাই এখানে এটার সাবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হয়েছে। আর ওইদিকে অবজেক্ট হিসাবে থাকবে আর তাই হিয়ার অবজেক্টিভ ফর্ম ব্যবহৃত হবে। আর হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম, হিম। তো তারপরের বাক্যটি হলো ফরচুন ফেভার্স দ্য ব্রেভ। তাহলে এখানে অবজেক্ট হিসাবে আছে দ্য ব্রেভ, দ্য ব্রেভ। তো এখানে অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের সাবজেক্ট। তো এই অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে। তাহলে এখানে দ্য ব্রেভ হলো প্লুরাল, প্লুরাল নাউন, আর তাই এখানে হবে অক্সিলারি ভার্ব হিসাবে আসবে আর। এখানে যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আছে, তো অক্সিলারি ভার্বের একটা চার্ট আছে, এটা আপনারা পাবেন ইউটিউবে সার্চ দিলে। তারপরে হলো প্রিন্সিপাল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে ফেভারের পাস্ট পার্টিসিপল ফর্ম ফেভার, আর ফেভার। তারপরে হলো এক্সটেনশন যদি থাকে, এখানে এক্সটেনশন নাই। তারপরে হলো প্রিপোজিশন হিসেবে এখানে বসবে বাই। তারপরে এখানে বসবে সাবজেক্টের অবজেক্ট হলো অ্যাক্টিভের অবজেক্ট হবে প্যাসিভের অবজেক্ট, আর তাই এখানে হবে ফরচুনটা হবে অবজেক্ট হিসেবে, তো বাই ফরচুন। দ্য ব্রেভ আর ফেভার্ড বাই ফরচুন। তো এখানে আছে হিজ বিহেভিয়ার অ্যানয়েড মি সামটাইমস। এখানে মি এর সাবজেক্টিভ ফর্ম হলো আই। তো এখানে অবজেক্টটা যে সাবজেক্ট হিসেবে বলতে এখানে আমরা লিখবো আই। তারপরে হলো ভার্ব টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব আসবে ওয়াজ। তো এখানে আসবে অ্যানয়েডের পাস্ট পার্টিসিপল ফর্ম অ্যানয়েড, অ্যানয়েড। তারপরে এটা হলো অ্যাট হবে এখানে প্রিপোজিশন হিসেবে। তো এখানে হিজ বসবে, তো এখানে হিজ বিহেভিয়ার বসবে সাবজেক্টটা অবজেক্ট হিসেবে। তো এটা একবারে লাস্টে আমরা অ্যাডভার্ব অফ ফ্রিকোয়েন্সিটা। এখানে আছে বাক্যটি হলো হি লাইকস টু প্লে ফুটবল। তো এখানে অবজেক্ট হিসেবে আছে ফুটবল। তো এখানে বসবে সাবজেক্ট হিসেবে বসবে ফুটবল, ফুটবল। ভার্ব টেন্স অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব বসবে ইজ, ইজ। তাহলে এখানে বসবে প্রিন্সিপাল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম লাইকড। তো এখানে এক্সটেনশন বসবে
টু প্লে প্লে তারপরে এখানে বসবে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসবে হিম, হি এর অবজেক্টিভ ফর্ম হলো হিম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বসবে, সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন হিসেবে এখানে বসবে বাই। টু প্লে বাই হিম। তারপরের সেন্টেন্সটি হলো আই লাইক টু টেক ফ্রেশ মিল্ক। এখানে অবজেক্ট হিসেবে আসবে ফ্রেশ মিল্ক, তাহলে এখানে সাবজেক্ট হিসেবে প্যাসিভে আসবে ফ্রেশ মিল্ক। ফ্রেশ মিল্ক, তাহলে এখানে ভার্ব টেন্স অনুযায়ী এখানে যেহেতু ভার্ব লাইক আছে আর তাই এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাই এখানে বসবে ইজ। এখানে প্রিন্সিপাল ভার্ব এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো লাইকের পাস্ট পার্টিসিপল ফর্ম লাইকড। তারপরে হলো এক্সটেনশন হলো টু টেক। তারপরে হলো প্রিপোজিশন হিসেবে বসবে বাই, আর সাবজেক্ট হলো আই, আর এখানে সাবজেক্ট অবজেক্ট হিসেবে বসলে হবে মি। তারপর সেন্টেন্সটি হলো দে ফট এ গ্রেট ফাইট। তো এখানে আছে এটা পাস্ট ইনডিফিনিট টেন্সে, আর এখানে অবজেক্ট হিসেবে আছে এ গ্রেট ফাইট। তো এখানে এটা বসবে সাবজেক্ট হিসেবে, যেহেতু এটা আমরা পেসিভ করছি। এ গ্রেট ফাইট, এ গ্রেট ফাইট। তো এখানে যেহেতু এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ওয়াজ, কারণ এটা এ গ্রেট ফাইট হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। ওয়াজ। ফটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ফট, এখানে বসবে ফট। এ গ্রেট ফাইট ওয়াজ ফট। তো এখানে প্রিপোজিশন, এখানে এক্সটেনশন নাই তাহলে দিতে হবে না, তো এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই। বাই দে এর অবজেক্টিভ ফর্ম হলো দেন। আমরা এখানে লিখবো দে, এবার হলো দে উইল প্লে ক্যারাম। এখানে এটা আছে ফিউচার ইনডিফিনিটিভ, তো এখানে অবজেক্ট আছে ক্যারাম, ক্যারামের এখানে সাবজেক্ট হিসেবে প্যাসিভে বসবে ক্যারাম। ক্যারাম, তাহলে এখানে যেহেতু ফিউচার ইনডিফিনিট আছে তাহলে এখানে বসবে উইল বি অক্সিলারি ভার্ব হিসেবে উইল বি। তাহলে এখানে প্রিন্সিপাল ভার্বের বি এর পরে বসবে প্রিন্সিপাল ভার্বের V3, তো বা পাস্ট পার্টিসিপল ফর্ম। তো প্লে এর V3 বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। ফুটবল ক্যারাম উইল বি প্লেড, তাহলে এখানে এক্সটেনশন যেহেতু নাই তাহলে দিতে হবে না, প্রিপোজিশন হিসেবে বসবে বাই। তাহলে দে আর অবজেক্টিভ ফর্ম হলো দেম। এরপরে সেন্টেন্সটা হলো উই শ্যাল বিল্ড অ্যান ইফেক্টিভ প্ল্যান। তাহলে এখানে অবজেক্টটা হলো ইফেক্টিভ প্ল্যান, এখানে সাবজেক্ট হিসেবে বসবে ইফেক্টিভ প্ল্যান। অ্যান্ড ইফেক্টিভ প্ল্যান, তাহলে এখানে যেহেতু এটা ফিউচার ইনডিফিনিটে আছে তো অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল বি, কারণ এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর তাই এখানে শ্যাল বসবে না, উইল বি। বিল্ডের পাস্ট পার্টিসিপল হলো বিল্ড। এখানে 9 নাম্বার বাক্যটি আছে হি উইল টেক এ প্রাইজ। এখানে অবজেক্ট হিসেবে আছে এ প্রাইজ, আর পেসিভে এটা বসবে অ্যাক্টিভ হিসেবে, সাবজেক্ট হিসেবে, তাই এখানে সাবজেক্ট হিসেবে বসবে এ প্রাইজ। প্রাইজ। তারপর অক্সিলারি ভার্ব হিসেবে এটা যেহেতু ফিউচার ইনডিফিনিটে আছে তাই অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল বি। এবং তারপরে বলবে প্রিন্সিপাল ভার্বের V3 টেকের V3 ফর্ম হলো বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো টেকেন।
তারপরে এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই। তারপরে এখানে হিটা হলো অ্যাক্টিভে সাবজেক্ট, আর তাই এটা হবে পেসিভে অবজেক্ট। তো এখানে সাবজেক্ট হিসাবে যেহেতু অ্যাক্টিভে আছে হিটা, তাই এখানে এটা হি বসেছে সাবজেক্টিভ ফর্ম। আর যেহেতু এটা ওইখানে অবজেক্ট হিসাবে বসবে, তাই ওখানে বসবে হিম, যা হলো এটার অবজেক্টিভ ফর্ম, হিম। তারপরে সেন্টেন্সটা হলো উই আর অ্যাডমায়ারিং দ্য কাইন্ডম্যান। এখানে অবজেক্ট হিসেবে আছে দ্য কাইন্ডম্যান অ্যাক্টিভে, তাই এখানে পেসিভে বসবে সাবজেক্ট হিসেবে দ্য কাইন্ডম্যান। তারপরে এখানে এই টেন্সটা আছে এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অনুযায়ী এটার অক্সিলারি ভার্ব বসবে আর এম বিং অথবা ইজ বিং অথবা আর বিং। এখানে যেহেতু সাবজেক্ট হিসাবে দ্য কাইন্ডম্যান আছে, তাই এখানে বসবে ইজ বিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের। ইজ বিং। এখানে অ্যাডমায়ারিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অ্যাডমায়ার্ড। আর এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই, আর এখানে অবজেক্ট হিসাবে উই বসবে, আর উই এর অবজেক্টিভ ফর্ম হলো আস। তারপরে হলো তারপরে সেন্টেন্সটি হলো হি ইজ পুটিং আউট ফায়ার। তো এখানে আসছে অবজেক্ট হিসেবে দ্য ফায়ার, আর এখানে আমরা লিখবো পেসিভে সাবজেক্ট হিসেবে দ্য ফায়ার লিখবো। তার এখানে দ্য ফায়ার যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তো এম বিং ইজ বিং আর অথবা আর বিং অক্সিলারি ভার্বগুলোর মধ্যে এখানে বসবে ইজ বিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে। ইজ বিং। তারপরে পুটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পুট, আর এখানে এটা যেহেতু পুটিং আউট, এটা মানে একসাথে বসবে, তো এখানে পুট আউট, পুটের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো পুট। তো এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই, মানে হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। এখানে বসছে দ্য ফায়ার ইজ বিং পুট আউট বাই হিম, এটা হলো এটা পেসিভ। উই আর মেকিং এ ভেজিটেবল গ্রাউন্ড, তো এখানে লেখা আছে অবজেক্ট হিসাবে এ ভেজিটেবল গ্রাউন্ড পেসিভে, তো অ্যাক্টিভে, তো পেসিভে বসবে সাবজেক্ট হিসেবে এ ভেজিটেবল গ্রাউন্ড। ভেজিটেবল। তারপরে এখানে যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর ভেজিটেবল গ্রাউন্ড হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে সাবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ইজ বিং। তারপরে প্রিন্সিপাল ভার্বটা হলো মেক, এখানে মেকিং হিসেবে আইএনজি যুক্ত ফর্মে আছে, তো মেকের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো মিট। তারপর হলো এখানে অক্সিলারি ভার্ব হিসাবে না প্রিপোজিশন হিসাবে বসবে বাই। তাহলে এখানে উই যেহেতু এখানে অবজেক্ট হিসাবে বসবে পেসিভে, তাই এখানে উই এর অবজেক্টিভ ফর্ম বসবে আস। তো এই বাক্যটা এখানেই শেষ। তারপরের সেন্টেন্সটা হলো শি ইজ রিডিং এ নোবেল, মানে সে একটি নোবেল পড়ছে। তো এখানে অবজেক্ট হিসাবে আছে নোবেল, যা পেসিভে হবে সাবজেক্ট হিসাবে। তারপর হলো ইজ রিডিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এবং এখানে নোবেল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে ইজ বিং।
তাহলে এখানে মূল ভার্ব হলো রিড, আর রিডের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো রিড। তারপরে এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই। তাহলে এখানে সি এর অবজেক্টিভ ফর্ম হলো হার। এই বাক্যটা এখানেই শেষ। তারপরের বাক্যটা হলো দ্য টিচার্স ওয়ার ডুইং দ্য সামস। তো এখানে অবজেক্ট হিসাবে এই সেন্টেন্সটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, আর এখানে অবজেক্ট হিসাবে আছে দ্য সামস। তাহলে এখানে দ্য সামস লিখবো আমরা। তারপরে আসবে যেহেতু এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে আর দ্য সামস হলো থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই এখানে বসবে ওয়াজ বিং অথবা ওয়ার বিং অক্সিলারি ভার্বের ভিতরে এখানে ওয়ার বিং বসবে। তারপরে এখানে মূল ভার্ব আছে ডুইং, তো ডুইং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ডান। তারপরে এখানে প্রিপোজিশন হিসাবে বসবে বাই। তারপরে এখানে দ্য টিচার্স আছে অ্যাক্টিভে সাবজেক্ট, আর পেসিভে এটা হবে অবজেক্ট হিসাবে। এর বাক্যটি হলো হি উইল বি প্লেইং ক্রিকেট, আর এটা আছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সে। তো এখানে অবজেক্ট হিসাবে আছে অ্যাক্টিভে ক্রিকেট, আর তাই এটা সাবজেক্ট হিসাবে বসবে পেসিভে। ক্রিকেট। তারপরে এখানে যেহেতু এটা ফিউচার ইনডিফিনিটে আছে, তো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল বি বিং অথবা শ্যাল বি বিং, আর ক্রিকেট যেহেতু এটা থার্ড পারসন তাই এখানে উইল বি বিং বসবে। তারপরে এখানে মূল ভার্ব আছে প্লে। প্লে এর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো প্লেড। প্লেড। তারপর এখানে প্রিপোজিশন হিসেবে বসবে বাই। তারপরে এখানে বসবে হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম, তো এখানে বসবে হিম। তারপর 16 নম্বর সেন্টেন্সটা হলো দ্য হেডমাস্টার উইল বি গিভিং দ্য প্রাইজ টু মি। তাহলে এখানে প্রাইজ হলো অবজেক্ট, তাহলে এখানে আমরা প্রথমে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে লিখবো দ্য প্রাইজ। তারপরে এখানে উইল বি, যেহেতু এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে তাহলে এটিকে অবজেক্ট অক্সিলারি ভার্ব হিসেবে বসবে উইল বি বিং। তারপরে বসবে প্রিন্সিপাল ভার্বের V3 ফর্ম। এখানে প্রিন্সিপাল ভার্ব আছে গিভিং, যেহেতু এটা অক্সিলারি ভার্বের পরে তাই এটা প্রিন্সিপাল ভার্ব। তো গিভিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো গিভেন। তারপরে এখানে এক্সটেনশন আছে টু মি, তো এখানে আমরা এক্সটেনশনটা লিখে দেব টু মি। তারপরে বসবে প্রিপোজিশন, আর প্রিপোজিশন হিসাবে বসবে এখানে বাই। তারপরে এখানে সাবজেক্ট হিসাবে অ্যাক্টিভে আছে দ্য হেডমাস্টার, তো এটা প্যাসিভ অবজেক্ট হিসেবে বসবে দ্য হেডমাস্টার। তারপরে সেন্টেন্সটা হলো হি উইল বি ক্লোজিং দ্য ডোর। তো এখানে দ্য ডোর হলো অবজেক্ট অ্যাক্টিভে, তাই প্যাসিভে এটা বসবে সাবজেক্ট হিসেবে। আমরা এখানে লিখবো দ্য ডোর।
তারপর এখানে যেহেতু ফিউচার কন্টিনিউয়াসে আছে, তো ফিউচার কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্বের রুলসগুলো হলে এখানে বসবে উইল বি বিং, তো এখানে আমরা লিখবো উইল বি বিং। উইল বি বিং। তারপরে এখানে প্রিন্সিপাল ভার্ব আছে ক্লোজিং, তো এখানে ক্লোজিংয়ের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো ক্লোজড। তারপরে এখানে বসবে অক্সিলারি ভার্ব, আর না প্রিপোজিশন, তো প্রিপোজিশন হিসাবে এখানে বসবে বাই। তারপর এখানে হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো, যেহেতু এটা হি অবজেক্ট হিসাবে বসবে, তো হিয়ার অবজেক্টিভ ফর্ম হলো হিম। তো এই বাক্যটা শেষ। তারপরে আছে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, তারপরে এখানে হবে দ্য ওয়ার্ক হলো এখানে অবজেক্ট, তো এটা সাবজেক্ট হিসাবে বসবে। তারপরে এখানে এটা যেহেতু প্রেজেন্ট পারফেক্টে আছে, তো প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্বের রুলসগুলো হলো সাবজেক্ট প্লাস প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন। তো এখানে যেহেতু এটা দ্য ওয়ার্ক সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তাই এখানে বসবে হ্যাজ বিন। তো এখানে হ্যাজ বিনের পরে তারপরে প্রিন্সিপাল ভার্বের বি3 ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হলো অ্যাগ্রিগেট, দেওয়া আছে ডান। তারপরে হচ্ছে দিতে হবে প্রিপোজিশন, তো প্রিপোজিশন হিসেবে বসবে বাই। তারপরে এখানে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হলো হিম, এখানে হি আছে সাবজেক্ট হিসেবে, অবজেক্টিভ ফর্ম হলো হিম। এই বাক্যটা এখানেই শেষ। হি হ্যাজ, তারপরে বাক্যটা হলো হি হ্যাজ পিকড মাই পকেট, তো এখানে হি বা মাই পকেট হলো অবজেক্ট অ্যাক্টিভের, তাই এটা পেসিভে বসবে সাবজেক্ট হিসেবে। তারপরে এখানে যেহেতু এটা প্রেজেন্ট, এখানে যেহেতু এটা আচ্ছা, তো এখানে বসবে মাই পকেট। তারপর এখানে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, আর তাই এখানে প্রেজেন্ট পারফেক্টের রুল অক্সিলারি ভার্ব হিসাবে রুলসটা হলো হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস V3। তো এখানে বসবে যেহেতু মাই পকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো এখানে অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাজ বিন। তারপরে এখানে প্রিন্সিপাল ভার্বের V3 হলো পিকড। 20 নম্বর সেন্টেন্সটি হলো দ্য পাইলট হ্যাজ কন্ট্রোলড দ্য হেলিকপ্টার, তাহলে এখানে অ্যাক্টিভ অবজেক্ট হিসেবে আছে দ্য হেলিকপ্টার, পেসিভে এটা সাবজেক্ট হিসেবে বসবে। তারপরে এখানে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, তাই অক্সিলারি ভার্ব হিসেবে বসবে হ্যাজ বিন, যেহেতু দ্য হেলিকপ্টার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হলো কন্ট্রোলড। তারপরে এখানে বসবে অক্সিলারি প্রিপোজিশন হিসেবে এখানে বসবে বাই। তাহলে এখানে অ্যাক্টিভে সাবজেক্ট হিসাবে আছে দ্য পাইলট, তো পেসিভে অবজেক্ট হিসাবে বসবে দ্য পাইলট। বাই দ্য পাইলট। তো এখানে আরও কিছু সেন্টেন্স আছে, 21 থেকে 26 পর্যন্ত, এগুলো আপনারা করার চেষ্টা করবেন। আর কেউ যদি অক্সিলারি ভার্ব এবং প্রিপোজিশনের রুলসগুলো নিয়ে কনফিউশন থাকে, এগুলো ইউটিউবে সার্চ দিলে পাওয়া যাবে, বা আমাদের চ্যানেলে এগুলা নিয়ে বিস্তারিত ভিডিও আছে, এগুলা দেখেও এগুলার ডাউটগুলা ক্লিয়ার করা যাবে। তো এগুলা 21 থেকে 26গুলো আপনারা করার চেষ্টা করবেন, পারলে আমাকে পাঠাতে পারেন, আমি দেখে দেব।